আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলা وجعل الظلمات والنور কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার প্রশংসা করবে, কারণ তোমার দুই নয়নে যা দেখো আর যা না দেখো সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? দিনের আলো সৃষ্টি করেছেন, রাত্রের অন্ধকার সৃষ্টি করেছেন। কোন বিবেকবান বুদ্ধিমান মানুষ কোনদিন নাশুকুর করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহর কাছে বান্দা তুমি কৃতজ্ঞ হও, তোমাকে শান্তির জীবন আমি আল্লাহ দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। কার প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কেমন করে তুমি তোমার রবের নাশকরি করো, অকৃতজ্ঞ হও। অকৃতজ্ঞ মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি তো ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আপনাকে আমাকে যিনি অস্তিত্ব দান করেছেন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার অস্তিত্ব ছিল না, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবনটুকু দান করেছি। দুনিয়ার কোনো মানুষ তোমাকে জীবন দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে আকার আকৃতি দিতে পারে নাই। তোমার দুইটা হাত কোনো মানুষ দেয় নাই। তোমার দুইটা চোখ তোমার নেতা দেয় নাই। তোমার বুঝ বিবেক বুদ্ধি দুনিয়ার কোনো মাখলুক দান করে নাই। দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এমন একটা সময় কি তুমি অতিবাহিত করো নাই যেই সময়টাতে তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না? কথা বলেন ঠিক কিনা? কে দিয়েছেন? কে সৃষ্টি করেছেন? রিজিকের ব্যবস্থা কে করেন? সুতরাং সব আসবাব ব্যবস্থাপত্র যিনি করেন, আইন মানা লাগবে তার। এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতের অর্ধেকটুকু তেলাওয়াত করেছি। এই অর্ধেকটুকুর আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনে এরপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। তাআলা তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? রব্বুল আলামিন বলছেন, তোমার রবের ফয়সালা, তোমার রবের সিদ্ধান্ত, আল্লাহ তাআলার ফয়সালার চাইতে শ্রেষ্ঠ ফয়সালা দানকারী আর কেউ আছে নাকি? আছে? রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার রবের ফয়সালা, তোমার রবের সিদ্ধান্ত, রবের চাইতে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিবে এমন কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া খায়রুল ফাসিলিন।
আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ ফয়সালাকারী, তোমার জন্য আমি আল্লাহ যেটা নির্ধারণ করব, তোমার জন্য আমি আল্লাহ যেটা ফয়সালা করব, যেই সিদ্ধান্ত বান্দা তোমার জন্য আমি আল্লাহ নিব, তোমার দৃষ্টিতে ওই সিদ্ধান্তটা অপছন্দ হতে পারে, তোমার কাছে বান্দা অকল্যাণকর মনে হতে পারে। বুঝে থাকলে বলেন তো, যিনি আমাদেরকে এত আদর করে মায়া করে সৃষ্টি করেছেন, ওই রব কোনোদিন আপনার আমার জন্য অমঙ্গল সিদ্ধান্ত নিতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। দুনিয়াতে আমি আল্লাহ বিভিন্ন সিদ্ধান্ত তোমাদের সামনে পেশ করেছি, ঠিক একইভাবে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিকাশ নেওয়ার পরে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করব, যে সিদ্ধান্তের মাধ্যমে ভালো মানুষ আর মন্দ মানুষের মধ্যে বড় একটা পার্থক্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কঠিন ময়দানে রব্বুল আলামিন ঘোষণা করবে ও পাপিষ্টের দলেরা তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে কোনো মানুষ যখন একটা অন্যায় করে ফেলে, অন্যায়টুকুকে ঢাকার জন্য, অন্যায়টুকুকে গোপন রাখার জন্য কে বা চেষ্টা না করে, প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে চেষ্টা করে যেন আমার অন্যায় কথাগুলা কেউ যেন না জানে, আমার অন্যায়গুলা যেন আমার স্ত্রী না জানে, আমার অন্যায়গুলা যেন আমার পুত্র, আমার মেয়ে, আমার অন্যান্য আত্মীয় স্বজন না জানে, ঢেকে রাখার জন্য প্রত্যেকেই চেষ্টা কম করে না বেশি করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে থাইকা পরকালে শান্তির ঠিকানা গ্রহণ করার চেষ্টা করো। বান্দা তুমি যদি দুনিয়াতে থাইকা অন্যায়ের মধ্যে লিপ্ত থাকো, বান্দারে আমি আল্লাহ কিন্তু পরকালে কঠিন ফয়সালা করব। আমি আল্লাহর চাইতে বড় ফয়সালাকারী আর তো কেউ নাই। আমি আল্লাহ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন এত মানুষের মধ্যে আল্লাহ বলবেন ও পাপিষ্টের দলেরা আমার নেককার মানুষদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। ওই দিন যারা বিপদের মধ্যে পড়ে যাবে, পাপিষ্টের দলমুক্ত হয়ে যাবে, তার চাইতে অপমানিত, তার চাইতে লাঞ্ছিত, তার চাইতে অপদস্থ আল্লাহর জমিনে আর একজন মানুষ আছে নাকি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বান্দারে আমি আল্লাহ তো ফয়সালা করব, আমি আল্লাহ শ্রেষ্ঠ ফয়সালা দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ মানুষদের মধ্যে দুইটা ভাগ করে দিব, একদল আমার জান্নাতে চলে যাবে, আল্লাহু আকবার, আরেক দল জাহান্নামে চলে যাবে। আহারে যারা জাহান্নামে যাবে তাদের চাইতে হতভাগা আর কেউ আছে নাকি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের ফয়সালা, তোমার রবের সিদ্ধান্ত কেমন সিদ্ধান্ত? স্বাভাবিক পর্যায়ের কোনো সিদ্ধান্ত না, চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলায় দাঁড়াবে এমন কেউ আছে নাকি? আছে। শক্তিধর, ক্ষমতাধর, টাকাওয়ালা, পয়সাওয়ালা কেউ দাঁড়াতে পারবে? কথা বলেন, কেউ পারবে? কারো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা হচ্ছেন এমন একজন রব। রব মানে হচ্ছে যখন বান্দার যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূর্ণ করে দিতে পারেন তিনি হচ্ছেন রব। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাখলুকের যখন যা প্রয়োজন তখন তিনি চাওয়ার আগেই দিতে সক্ষম। আছে না নাই? কম না বেশি? আল্লাহর ক্ষমতা কম না বেশি? মানুষের চাইতে কম? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আপনাদেরকে কোরআনুল কারীম থেকে একটা দৃষ্টান্ত শোনাতে চাই। ঈসা পয়গম্বরের নাম আপনারা সবাই শুনেছেন। বনি ইসরাইলের জালিলুল কদর একজন পয়গম্বর ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম হচ্ছে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা? শুনছেন সবাই?
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন মাত্র 2 দিন, কয় দিন? 2 দিন যখন মাত্র বয়স, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মারিয়াম যখন পেটে ছিলেন তখন মান্নত করেছিলেন, আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে মসজিদে আকসার জন্য আমি খাদেম বানায়া দিব। পড়েন সুবহানাল্লাহ। নিয়তটা ভালো না খারাপ? খাদেম হওয়ার জন্য মসজিদের ছেলে প্রয়োজন না মেয়ে প্রয়োজন? ছেলে প্রয়োজন। তো এখনকার সময় তো মায়ের গর্ভে সন্তান আসার কিছুদিন পরেই চেক করে ফেলে, করে কি করে না? স্বামী স্ত্রী দুজনেই পাগল হয়ে যায়, পেটে ছেলে আছে না মেয়ে আছে, আসো আগে দেখা লই, আছে না নাই? তৎকালীন সময়ে প্রযুক্তি ছিল, পেটে ছেলে না মেয়ে বুঝার কোনো সিস্টেম ছিল না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান নিয়ত করলেন, আমার গর্ভে যে সন্তানটা হবে এই সন্তানটাকে আল্লাহর ঘর মসজিদে আকসার জন্য আমি বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পূর্বে মারিয়ামের আব্বা জান ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন একজন পয়গম্বর। দুনিয়াতে মারিয়াম আসার পূর্বেই বাবা দুনিয়া থেকে চলে গেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, বয়স মাত্র 2 দিন। মারিয়ামের আম্মা জান যখন সন্তান প্রসব করলেন, দেখলেন কন্যা সন্তান, কিন্তু মান্নত তো করছে। কি করছে? মান্নত করছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের দেশের মেয়েদের মতো মেয়ে ছিল, অনেক বরকতপূর্ণ একজন পয়গম্বরের আম্মা জান তিনি হবেন। আল্লাহু আকবার বলেন। বয়স যখন 2 দিন, এবার চিন্তা করলেন, আমি তো মান্নত করেছিলাম, তো আমার সন্তান তো মেয়ে হয়ে গেল, আমি তো চাইছিলাম ছেলে, হয়ে গেল কি? কিন্তু মান্নত তো করে ফেলছে। মারিয়ামের আম্মা জান চিন্তা করলেন, আমি আমার মেয়েকেই আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাইকা বলে, ও জিবরাইল, আমার আদরের বান্দি মারিয়ামের আম্মা জান তার কন্যা সন্তানকে আমার ঘরের জন্য বরাদ্দ দিতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। জাকারিয়া পয়গম্বর ওই সময়ের বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল 27 জন। কয়জন? 27 জন খাদেম। মসজিদটা ছোট না বড়? বাইতুল মুকাদ্দাস যে মসজিদকে ইহুদিরা দখল করে রাখার জন্য সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে, কথা বলেন ঠিক না? কিন্তু এই ঘর মুসলমানদের, কোনো বেদিন নাস্তিক বেঈমানেরা কোনোদিন দখল করে রাখতে পারবে না। মুসলমানদের ঘর মুসলমানের হাতে যিনি ফিরিয়ে দিবেন তিনি কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসতেছে। আসার আগেই জাকারিয়া পয়গম্বরের কাছে সংবাদ চলে আসলো, যিনি মসজিদে আকসার ইমাম জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমদেরকে ডাইকা বললেন, ও খাদেমেরা, আল্লাহর এই ঘরের জন্য একজন কন্যা বরাদ্দ হতে যাচ্ছে, যে কন্যাটা আমার এই ঘরের খেদমত করবে, আল্লাহর ঘর মসজিদের খেদমত করবে। খেদমতের উপযুক্ত হওয়ার জন্য তো সময়ের প্রয়োজন। যে কন্যাকে নিয়ে আসতেছে সে তো মসজিদের খেদমত করবে দূরের কথা, সবাই মিলে তার খেদমত করা লাগবে, কথা বলেন ঠিক না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব খাদেমকে ডেকে ডাইকা বললেন, অনেক বরকতপূর্ণ মেয়েটা, অনেক কল্যাণময়। তখন খাদেম সবাই ডাইকা বলতেছে, তাহলে তার লালন পালনের দায়িত্ব আমি নিব। আরেকজন আইসা বলে, ও জাকারিয়া পয়গম্বর, তার লালন পালনের দায়িত্ব আমি নিব। আরেকজন আইসা বলতেছে, ও জাকারিয়া পয়গম্বর, তার দায়িত্ব পালনের জিম্মাদারি আমি নিব। সুবহানাল্লাহ পড়েন। সবাই নিতে পাগল পড়া।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও বলেছেন তার দায়িত্ব আমি নেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরের কাছে ওহী পাঠালেন, ও জাকারিয়া পয়গম্বর, মারিয়ামের লালন পালনের দায়িত্ব সবাই নিতে চায়। মানুষ হইছে একজন, নেওয়ার জন্য পাগল পারা 29 জন, 27 জন খাদেম, একজন মুয়াজ্জিন সাহেব আর একজন ইমাম সাহেব, কয়জন হলো? মানুষ হইছে একজন, নেওয়ার জন্য পাগল হইছে 29 জন। সবাই তো আর নিতে পারবে না, সেটার সমাধান কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরের কাছে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠালেন, ও জিবরাইল, আমার পয়গম্বর জাকারিয়ার কাছে যে ওহী নিয়ে যাও, যায় বলো লটারি হবে, লটারির মধ্যে যে ফার্স্ট হবে মারিয়ামের খেদমতের দায়িত্ব জিম্মাদারি ওই ব্যক্তিটাই গ্রহণ করবে। লটারিটা কেমন হবে? জর্ডানে একটা নদী আছে, ওই নদীর মধ্যে 29 জনই কলম নিক্ষেপ করবে, পানির স্রোত বহমান, ওই সময় কলম পানির মধ্যে রাখলে কলম থাকবে না দৌড় দিবে? সবাই বলে না থাকবে না দৌড় দিবে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার মধ্যে ঘোষণা করলেন, এই স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করা হবে, যার কলমটা জায়গার মধ্যে স্থির থাকবে মারিয়ামের খেদমতের জিম্মাদারি ওই মানুষটাই নিয়ে যাবে। লটারি দেওয়া হলো, সবাই যার যার কলম পানির মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে সবার কলম পানির স্রোতের সাথে চলে গেল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা পানির মধ্যে জায়গার মধ্যে স্থির করে যিনি রেখেছেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। খালু এবার মারিয়ামের দায়িত্ব জিম্মাদারি নিয়ে নিল। জিম্মাদারি নেওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের পশ্চিম পার্শ্বে একটা মেহরাব বানালেন, যে মেহরাবের মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাব বানানোর পরে ওই ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে মারিয়াম জীবন যাপন করছে। এই যেভাবে দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন খাবার নিয়ে দিয়ে আসে। ওইভাবে দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে। হঠাৎ করে একদিন জাকারিয়া পয়গম্বর সময় মতো খাবার নিয়ে আসতে পারে নাই, অনেক দূরে সফরে চলে গিয়েছিল। আসার সময় জাকারিয়া পয়গম্বর বড় ক্লান্ত হয়ে গেলেন, দৌড়ায় চলে আসছে দেখার জন্য। আহারে, মারিয়ামকে তো ছোট্ট একটা ঘরের ভিতরে রেখে আসছি, মারিয়াম আসে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দেখার জন্য দৌড়ায় আসছে। এই ঘটনাটুকু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার সূরাতু আলে ইমরানে তুলে ধরেছেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, জাকারিয়া পয়গম্বর যখন মারিয়ামকে দেখার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের মধ্যে প্রবেশ করে জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। বলতেছিলাম মুসলমান ভাইরা রে আমার, রব হচ্ছেন তিনি, যখন বান্দার যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করে দিতে পারেন তার নামই হচ্ছে রব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার মারিয়াম, তোমার সামনে আনসিজান ফলমূলাদি দেখা যায়, এখন হচ্ছে শীতকাল, এখন কাঁঠাল খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? এখন তো পাওয়া গেলে যাইলে যাইতেও পারে, কারণ এখন হচ্ছে কোলেস্টোরের যুগ, ফ্রিজের যুগ। কোলেস্টোরের মধ্যে বিভিন্নভাবে রাখা যায়, যায় কি যায় না? তৎকালীন সময়ে কোনো ব্যবস্থা ছিল না। সিজন যেই সময় যেটা ওই সময় পাওয়া যেত, সিজন শেষ হয়ে গেলে আর পাওয়া যেত না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনসিজন ফল ফলাদি দেখা যাচ্ছে। জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ও মারিয়াম, তোমার সামনে আনসিজন ফল, এগুলা কোত্থেকে আসছে? এই ফলগুলা তো এখন হওয়ার সময় না।
জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে বলতেছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও খালুজান, এই ফলগুলা কোত্থেকে আসছে জানেন? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, খালুজান, আমার সামনে যে ফলগুলা দেখতে পাই, এই ফলগুলা দুনিয়ার কোনো ফল ফলাদি না। এই ফলগুলা হচ্ছে আমার রিজিকের প্রয়োজন, খাবারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে পাঠায়া দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, খালুজান, এমন এক রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়া দান করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের ফয়সালা কেমন রব? জোরে বলেন কেমন রব? এমন রবের কুদরতি কদমে আমরা সিজদা করি, যিনি যখন বান্দার যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের ভিতরে, দুনিয়ার কারো ক্ষমতা নাই, সাধ্য নাই উপকার করার মতো, আগুনের মধ্যে একজন মানুষকে নিক্ষেপ করলে নিশ্চিত ওই মানুষটা পড়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় মুসলমান ভাইরা রে আমার, বাড়িতে যাওয়ার পরে মোমবাতির আগুনের মধ্যে হাতটা 1 মিনিট ধরে রেখে দেখবেন আগুন আপনার হাতটা জ্বালাতে পারে কি পারে না। ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ বাহিনী আগুনের মধ্যে নিক্ষেপ করলো, দুনিয়ার কারো সাধ্য নাই, কারো ক্ষমতা নাই আগুন থেকে বাঁচাবার জন্য, কিন্তু আমরা যে রবের কুদরতি কদমে সিজদা করি, এই রব ইচ্ছা করলে বাঁচাতে পারেন কি পারেন না? ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন, আমার ইব্রাহিমকে তোর মধ্যে নিক্ষেপ করা হলো, তুমি শান্তময় ঠান্ডা হয়ে যাও, যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির সাথে অভিমান করে, রাগ করে অন্যত্র চলে যাচ্ছেন। নৌকা দিয়ে, স্টিমার দিয়ে যখন বিশাল সমুদ্র পাড়ি দিবেন, যে কোনো কারণে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্টিমারের মধ্যে রাখা হয় নাই। লম্বা ইতিহাস। স্টিমার থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার সাথে সাথে ওই সময়টাতে দুনিয়ার কোনো মানুষ হেফাজত না করার ক্ষমতা থাকলেও আমার আল্লাহর হেফাজত করার ক্ষমতা আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মধ্যে সবাই মিলে নিক্ষেপ করল। বিশাল বড় একটা মাছ আইসা ইউনূস পয়গম্বরকে গিলে ফেলল। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, ইউনূস পয়গম্বরকে ফালানো হয়েছে পানির মধ্যে, পানির ভিতরে অন্ধকার না আলো? জোরে বলেন অন্ধকার না আলো? অন্ধকারের মধ্যে আবার মাছে গিলে ফেললো। মাছের পেটের ভিতরে আলো না অন্ধকার? কয়টা অন্ধকার হলো? আবার এই মাছ গিলার পরে সমুদ্রের উপরিভাগে থাকে নাই, ওই মাছটা আবার সমুদ্রের তলে দেশে চলে গেল। অন্ধকার হলো কয়টা? জোরে বলেন কয় অন্ধকার? এত অন্ধকারের ভিতরে আমাদের বিবেক বুদ্ধি, আমাদের চিন্তা চেতনায় বাঁচার কথা না, কিন্তু যে রবের গোলামি, যে রবের কদমে সিজদা করি, যেই রবের ফয়সালা আমরা মেনে নেই, ওই রব ইচ্ছা করলে হেফাজত করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরের কথাগুলো আল্লাহর কোরআনের মধ্যে দৃষ্টান্ত রূপে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কার কথা? ইউনূস পয়গম্বরের কথা আল্লাহ তুলে ধরেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল, ইউনূস পয়গম্বর অন্ধকারের ভিতরে চলে গেল। এত অন্ধকারে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে, রব্বুল আলামিন তুমি ছাড়া হেফাজত করার, তুমি ছাড়া বাঁচাবার পৃথিবীতে আর কারো সাধ্য নাই, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, টেনশনের মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, রবকে যখন ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার ইউনূস পয়গম্বর যখন আমাকে ডাক দিছিল, আমি আল্লাহ তো ইউনূস পয়গম্বরকে উদ্ধার করেছিলাম। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, টেনশনের মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহর উপরে যদি তোমার আস্থা থাকে, আমি আল্লাহকে যদি শতভাগ বিশ্বাস তুমি অন্তরে লালন করো, বান্দারে ইউনূস পয়গম্বরকে যেমন অনেক কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি, তুমিও যদি আমার কাছে চাইতে পারো, আমাকে ডাক দাও, আমি আল্লাহ ওরকম করে তোমাকে উদ্ধার করে দিব।